প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। 68,000 গ্রামের মধ্যে আমিও একটি গ্রামের একজন নাগরিক। আমাদের চিন্তা ভাবনাগুলো কেমন, গ্রামের মানুষের ধারণাটা কেমন, আমি তাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত ভাবনার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যে ঘটমান বিষয়ের অনেক কিছুই অবগত আছে। আমার ধারণায় তথাকথিত বাঙালির জাতির পিতা, এই প্রসঙ্গে আমি দুটি কথা বলি। আমরা বাঙালির জাতির পিতা, এই বিষয়টা আমরা কেমন করে বুঝি, কেমন করে ভাবি, সেই বিষয়টা নিয়ে কথা বলি। আমার ধারণা বাঙালির জাতির পিতা এটাও একটা বড় ধরনের একটা বৈষম্যমূলক পরিচিতি। আমরা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মধ্যেকার মানুষেরা শুধু বাংলা ভাষায় তো কথা বলি না। আমাদের এই দেশে বাংলা ভাষাভাষীদের পাশাপাশি ইংরেজি, উর্দু সহ বিবিধ রকমের উপজাতি ও ভাষাভাষী আছে। তো আমাদের যদি বাঙালির জাতির পিতা হিসাবে কাউকে মনে করি, সেক্ষেত্রে যারা বাঙালি নয় তারাও তো তাদের একটা পিতৃত্বের সন্ধান করতে পারে। আর সেটা যদি করে নীতিগতভাবে, যুক্তির নিরিখে, সেটাকে অন্যায় বলতে পারবো না। আপনি বাঙালি, আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনার পিতার যদি দরকার হয়, তাহলে বৃহত্তর পার্বত্য অঞ্চলে যে সকল উপজাতীয়রা বাস করে, যেমন চাকমা, খাসিয়া, মুগ, মুরাং, গারো, সাঁওতাল, বম ইত্যাদি আরো যে সমস্ত নৃগোষ্ঠী বাস করে, তারা বাংলা ভাষাভাষী নয়। তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব কৃষ্টি আছে, কালচার আছে, তাদের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য। তো সেই দিক বিবেচনা করে আমাদের যদি জাতির পিতার প্রয়োজন হয়, তাহলে সে জাতির পিতা হবে বাংলাদেশের জাতির পিতা। আর এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি এই চিন্তাটা শেয়ার করার জন্য আজকের এই কথাগুলো বলছি। আমরা তো গ্রামে থাকি, আমরা তো কোনো সাধারণ মানুষ, আমরা একেবারেই সাধারণ মানুষ। আমাদের তো টিভি চ্যানেলে টক শোতে অংশগ্রহণ করার সৌভাগ্য কোনোদিন হবে না, কারণ আমরা খুবই অল্প শিক্ষিত মানুষ। কিন্তু আমাদের ভিতরে যে ভাবনাটা আছে, সেই ভাবনার কথাগুলো আজ পর্যন্ত শুনতে পারি নাই বলেই আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। কোন টক শোতে, কোন সেমিনার, সিম্পোজিয়ামে, কোন আলোচনা সভায় আমি আমার যে ব্যক্তিগত চিন্তার কথাগুলো সেগুলো শুনতে পারি না। বাঙালির জাতির পিতা আমি বলবো তথাকথিত জাতির পিতা, আমি বলবো একটি উগ্র জাতীয়তাবাদী ধারণার পিতা। কিন্তু আমাদের বাংলাদেশ, এই যে 18 কোটি মানুষ, এর মধ্যে একটা অংশের মানুষ তারা বাংলা ভাষী না, কিন্তু এই দেশটা তাদের।
তাদেরও পিতৃ পরিচয় থাকতে হবে, এবং সে কারণে বাংলাদেশের জাতির পিতা কাউকে সাব্যস্ত করলে সেটাই যথাযথ হবে বলে আমি মনে করি। তাহলে আর তার কারো কোনো কথা থাকলো না। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে ইহুদি, কে ভিড়, কে সাঁওতাল, কে গারো, কে চাকমা, কে টিপরা, কে মুখ, কে মুরাং, কে খাসিয়া, কে বম, আর কোনো বিভেদ থাকে না। এই বাঙালির জাতির পিতা বাংলাদেশে থাকতে হবে, এটাও আমাদের দেশকে যারা, আমাদের রাষ্ট্রকে যারা অখণ্ডতার বাইরে নিয়ে যেতে চায়, সেই অপশক্তির একটি চিন্তা ভাবনার ফসল মাত্র। এটা আমাদেরকে বুঝতে হবে। তা আপনারা যদি আমার এই বিষয়টা অনুগ্রহ করে একটু যদি আপনাদের চিন্তার জগতে নিয়ে আসেন, তাহলে আমি খুবই খুশি হব। আপনারা তো দেখলেন বাঙালির জাতির পিতার অবস্থা কি। আসলে লোকটা তো খুব দুর্ভাগা। আসলে লোকটা খুব দুর্ভাগা। কেন দুর্ভাগা? কেন এই অভিশপ্ত জীবন তার? কেন মরণের পরে এই অভিশাপ থেকে সে মুক্ত হইতে পারল না? সেটা পরবর্তী একটা আলোচনায় আমি আপনাদেরকে বলব, এবং সে সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট ধারণা আছে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো একদিন কোনো আলোচনায় আমি আপনাদের সাথে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।